আজকের এই ভিডিওতে আমরা রাজশাহী থেকে কক্সবাজার কিভাবে গেলাম, রাত্রে কোথায় থাকলাম এবং রাত্রে কি খেলাম সব ডিটেলস এই ভিডিওতে থাকবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমরা আমাদের ট্রেন জার্নিটা শুরু করি রাজশাহী রেল স্টেশন থেকে। বিকাল 4টার ট্রেন ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। বিরতিহীনভাবে এই ট্রেনটি চলতে থাকে এবং আমাদের টাইম মতো আমরা পৌঁছে যাই। রাত প্রায় 10:30টার দিকে আমরা কমলাপুর পৌঁছে যাই এবং আমাদের রাত্রের যে ট্রেনটা ছিল সেটা ধরে আগাতে থাকি। চট্টগ্রামের সকালের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে আগাইতে থাকি। প্রাকৃতিক দৃশ্যগুলো যে কত সুন্দর লাগছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কক্সবাজার রেল স্টেশনে খুব কাছাকাছি পৌঁছে যাই। সকাল প্রায় 8টার দিকে আমরা কক্সবাজার রেল স্টেশনে পৌঁছে যাই। বিলাসবহুল কক্সবাজার রেল স্টেশন অনেকবার টিভিতে দেখার সুযোগ হলে সরাসরি দেখার সুযোগ এই প্রথম হয়েছে আমাদের। বাংলাদেশের অনেক জায়গায় আমার দেখার সুযোগ হয়েছে, তবে কক্সবাজার রেল স্টেশনটা কিন্তু ছিল অসাধারণ। কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা কলাতলী বিচের জন্য একটি অটো ভাড়া করে নিই। জনপ্রতি ভাড়া ছিল 30 টাকা। কক্সবাজার রেল স্টেশন থেকে কলাতলী বিচের দূরত্ব ছিল 7 কিলোমিটার। রাস্তার অসাধারণ দুই পাশের দৃশ্য দেখতে দেখতে সামনে আগাচ্ছিলাম। রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত আমাদের সমুদ্র সৈকতের কাছাকাছি চলে আসছি। কলাতলী বিচের রাস্তার দুই ধারে অসাধারণ কিছু বিল্ডিং দেখতে দেখতে আমরা সামনে যাচ্ছিলাম। হাজার খানেক মানুষ আমাদের কলাতলী বিচে ওয়েলকাম জানালো। অনেকের কাছে প্রথম সমুদ্র দর্শন হলেও আমার কাছে এটা দ্বিতীয় সমুদ্র দর্শন ছিল। কক্সবাজার সমুদ্র সৈকতের যে ঢেউয়ের সাউন্ড, এটা আপনাকে মুগ্ধ করবেই। আপনি যদি প্রথম কক্সবাজারে যান, আপনি কক্সবাজারে প্রেমে পড়ে যাবেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে এসে দারুণ মজা করে। কক্সবাজারের সমুদ্র সৈকতের কি যে আনন্দ, এটা আসলে না আসলে এখানে বোঝা যাবে না। বিভিন্ন কাজের চাপ, দুশ্চিন্তা সব কিছু এখানে আসলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষেরই একবার হলেও কক্সবাজার সমুদ্র সৈকতে আসা উচিত। এখানকার স্বচ্ছ পানি, ঢেউ আপনাকে মুগ্ধ করবেই। 16 থেকে 17 ঘন্টা জার্নি করার পরেও এই পানি আপনার স্পর্শ করলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। এখানে সাঁতার কাটার জন্য আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টিউব। বিশেষ করে বাচ্চারা যে কী আনন্দ করে, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে আপনারা এই ধরনের কলা পেয়ে যাবেন। অবশ্যই দামাদামি করে নেবেন। মাঝে মধ্যে কক্সবাজারের বিপদসীমার কাছাকাছি পানি চলে আসে। এখান থেকে কক্সবাজার বিমানবন্দরের দূরত্ব কম থাকায় ব্রিজ থেকে আপনি বিমান দেখতে পাবেন। বাবা মেয়ের যে অসাধারণ কিছু সম্পর্ক থাকে, এটা দেখেই বুঝতে পারছেন। এখানে বন্ধু থেকে শুরু করে বৃদ্ধ সবাই আসে এই কক্সবাজার ঘুরতে। বিচের পাশে বিভিন্ন ধরনের ঘুড়ি পেয়ে যাবেন। সন্ধ্যা লাগার সাথে সাথে লোকের আনাগোনা আরও বেড়ে গেছে। কক্সবাজারে দিনের একটা সৌন্দর্য, রাতের অন্যরকম সৌন্দর্য। সারাদিন ঘোরাঘুরি করে আমরা মাছের বাজারে চলে আসি বিভিন্ন মাছ দেখতে। কক্সবাজারে এসেছেন কিন্তু সামুদ্রিক মাছ খাননি, তা তো হবে না। আমরা এটার মধ্যে একটা মাছ কিনে ফেলি। তারপরে আমরা চলে যাই শুটকি মার্কেটে। শুটকি মার্কেটে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাই। ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে পাবেন। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমাদের এই জার্নিটা প্রথম দিনে আমরা এখানে শেষ করে দিই। দ্বিতীয় দিনের ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন।